গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ। আজকের ব্লগটা আজকে হচ্ছে গিয়ে ভাইফোঁটা। আর আমি, মা আর গুনগুন মিলে ভাইফোঁটা দিতে চলে গেছি। প্রথমে গেছি ছোটো মামার বাড়িতে, তারপর যাব আমার পিসির বাড়িতে। তো আজকের অনুষ্ঠানটা আমাদের খুব ভালোই এনজয় হবে। গুনগুন সোনা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। রেডি হয়েছে মানে কত খুশি, কতক্ষণে গিয়ে মামা দাদুর বাড়ি যাবে। আর এদিকে মাও রেডি, মা গিফট টিফট রেডি করে সব কিছু নিয়ে একদম রেডি। গুনগুনের ভাইকে গিফট দেবে, মা দেবে মার ভাইকে, আর আমি দেবো আমার ভাইকে। তো সব মিলিয়ে আমাদের আনন্দটা একটু বেশি। এই খাতা আর ওর জন্য কি মানে গুনগুনের ভাইয়ের জন্য খাতা কলম এগুলি নিয়েছি। আর আমার ভাইয়ের জন্য নিয়েছি একটা ছোট্ট উপহার, একটা ডিউ। আর মা নিয়েছে মার ভাইয়ের জন্য মানে মামার জন্য একটা কাপ। তো অলরেডি আমরা মামার বাড়ি পৌঁছে গেছি। তো এইগুলি হচ্ছে মামার বাড়ির রাস্তাটা। তো রাস্তাটা দেখো কত সুন্দর, আর কত কিছু মানে চারিপাশে একদম ফুল গাছে ভর্তি। আর এই যে ওদের বাড়িটা একটু রাস্তা থেকে একটু উঁচুতে, তো এই উঁচুতে মানে দুপাশে কতগুলো গাছ লাগানো আছে। আর গুনগুন সোনা খুশিতে তো আত্মহারা, কি করবে কি না। আর অলরেডি আমরা আস্তে আস্তে পৌঁছে গেছি। তো মামা বসেছে ভাইফোঁটা নিতে। আর এদিকে মামার সাথে বসেছে আমার ভাইয়ের ছেলে, মানে দাদার ছেলে পার্থিব। মা আগে মামাকে আর ভাইকে ফোঁটা দেবে, তারপর আমার গুনগুন সোনা দেবে ওর মামা দাদুকে আর ওর ভাইকে, তারপর আমি দেব। তো মা আর মানে আমার মামার এখন এখানে একমাত্র বোন আমার মা। তো প্রতি বছর আমার মা আমার মামাকে ফোঁটা দেয়। তারপর আমাদের এখানে অনেকক্ষণ বসে কথাবার্তা বলা হয়, আনন্দ করা হয়, এই আর কি। তো মা ছোট্ট একটা গিফট দিয়েছে মামাকে। তো গিফটটা আমি খুলে তোমাদের সাথে শেয়ার করব। মামা আগে গিফটটা খুলবে, তারপর শেয়ার করব। তো একটা মানে এটার মধ্যে মামা মামির ছবি আর ভাইফোঁটা লেখা। তো এই কাপটা খুব সুন্দর হয়েছে, কফি মগ যাকে বলে। আর এদিকে গুনগুন তো বসে গেছে মামা দাদুকে ফোঁটা দিতে। তারপর গুনগুন সোনা দেবে ভাইকে। গুনগুন সোনার এখানে একমাত্র ভাই হচ্ছে গিয়ে পার্থিব। আর আর আছে মাসির দিকে, মামার দিকে। তো সবার এখানে তো আর যাওয়া সম্ভব হয় না, ওদেরকে বলেছি আমাদের এখানে চলে আসতে, এই আর কি। তো মামার বাড়ি যাওয়াটা একটা আমাদের খুব আনন্দের, কারণ আমাদের বাড়ি থেকে বেশি দূরেও না বেশি কাছেও না, আবার একটু গ্রামের পরিবেশ চারিদিকে। তো এই জায়গায় গেলে গুনগুন সোনাও একটু খুশি হয়, ভাইয়ের সাথে একটু খেলাধুলা করতে পারে। তো অবশেষে আমার সেই দাদাকে ফোঁটা দিলাম। আর দাদার পাশে পিঁড়িটা খালি, কারণ আমার ছোট ভাই আসতে পারেনি। ও আসাম চাকরি করে, তো সেই জন্য ও আসতে পারেনি। তো মনটা খারাপ লাগছিল ভাইয়ের জন্য। তো সব আবার আমাদের বাড়ির সব ভাইকে পেয়েছি, আমাদের দিকে যত কাকাতো ভাই পিসতো ভাই ছিল ওদের সবাইকে পেয়েছি। একমাত্র আমাদের আমার যে কাকার ছেলে দীপ, ওকে পাইনি। ওর জন্য ঘটে ফোঁটা দিয়ে দিলাম। দেখি যদি আগামী বছর দীপ ছুটি নিয়ে আসতে পারে। আর বাকি সব ভাইরা ছিল, খুব আনন্দ হয়েছে। বাকি ভাইরা যখন ছিল সবাই মিলে হই হুল্লোড় করেছি, ছবি তুলেছি, তারপর আর কি সব মিলিয়ে কত আনন্দ। আর আমার ছোট ভাই আমার জন্মদিন উপলক্ষে আগেই আমাকে মানে ভাইফোঁটার দিন সকালবেলা আমার জন্মদিন উপলক্ষে আমাকে একটা শাড়ি দিয়েছে। শাড়িটা আরেকদিন শেয়ার করব। আর এই হচ্ছে মামাবাড়ি ফোঁটা দিয়ে চলে এসেছি পিসির বাড়িতে। আর এই আলপনাটা করে ঘরটা বসানো হয়েছে। আর এই যে থালাগুলো রেডি আছে। আর এটা হচ্ছে পিসির বাড়ির ঠাকুর ঘর। আর আমাদের সব ছোট ভাইরা বসে গেছে, বড় ভাইও বসেছে, মানে এই বছর মেজদাও এসেছে। আর আমাদের ঠাকুমাকে দেখো কি সুন্দর বসে আছেন সুন্দর করে সবার মাঝে। এখন তো আমার এই ঠাকুমাই আছে, আর পিসি, সাথে পিসি আর আমার কাকা। আর ছোট্ট বোনও তো দাঁড়িয়ে আছে, কি আর করবে বলো, ছোট্ট বোনের তো কোনো কাজ নেই। আর এদিকে আমি ফোঁটা দিয়ে সেরেছি, আমার ফোঁটা দেওয়া শেষ, তারপর অন্য বোনরা ফোঁটা দিচ্ছিল। তো ওদের ফোঁটা দেওয়া শেষ হলে তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসব। তো সব শেষ করে চলে এলাম বাড়িতে, হাত মুখ ধুয়ে সব কিছু করে তারপর বসেছি। এখন চুলটা আঁচড়াবো, তারপর ঘুমিয়ে যাব। আজকে সারাদিন খুব আনন্দ করেছি, তাই খুব টায়ার্ড। ততক্ষণের জন্য বাই ভিউয়ার্স।